সুবহানাল্লাহ। এত বড় আকৃতি একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার ভাইয়েরা, এই জন্য মেরাজকে ভ্রমণ করাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। রহমাতুল লিল আলামিনের দিলের ভিতরে যে দুঃখ কষ্টটা আছে, যে কষ্টটা দিয়েছে, কষ্টটা পেয়েছে, এই কষ্টকে মোচন করার জন্য হলো মেরাজ। এটা কি? এটা হলো ভ্রমণ করা, এটাই হলো মেরাজ। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে যেন কষ্ট যেন না থাকে, এটাই হলো সবে মেরাজ করেছে রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জিনিসগুলি রহমাতুল লিল আলামিনকে দেখাইলেন। আমার ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে জাহান্নাম। আর জাহান্নামের মধ্যে এমন কিছু আকৃতি জিনিসগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন। একবার যদি একটা সাপকে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে যদি ধ্বংসন করা হয়, 40,000 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে বিষ থাকবে। আহা, এত! আমার ভাইয়েরা, ওই জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিটা দৌড়দৌড়ি করতে থাকবে। জাহান্নামের মধ্যে কি দৌড়দৌড়ি করতে থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাকে হুকুম করা হবে, তাকে বাঁধে, তাকে বাঁধ দাও। জাহান্নামের মধ্যে কিছু খুঁটি থাকবে। কি থাকবে? খুঁটি থাকবে। এই খুঁটির মধ্যে তাকে বাঁধানোর হুকুম করা হবে, যে তাহাকে বাঁধ দাও। বাঁধ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে যেন দৌড়দৌড়ি করেন। যতই দৌড়দৌড়ি করুক না কেন, জাহান্নাম থেকে বের হওয়ার তার ক্ষমতা নাই। যখন দৌড়দৌড়ি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করবে 70,000 শিকল তাকে হাতে পায়ে লাগে ওই জাহান্নামের খুঁটির মধ্যে তাকে বাঁধ দাও। বাঁধ দেওয়া হবে, বাঁধ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের মধ্যে এত শাস্তি, যখন শাস্তি দিবে তার মৃত্যু হবে না, কখনো মৃত্যু তার হবে না। আবার তাকে এরকম ভাবে তার জবান থেকে এরকম ভাবে কথা আসবে, ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, আল্লাহর কাছে একটু বলো যেন আমার একটু শাস্তি যেন একটু কমায় দেয়, আর না হলে আবার মৃত্যু দিয়ে যেন আমাকে আবার দুনিয়াদের মধ্যে আবার পাঠায় দেয়। বলছে না হয় তাহলে আমাকে আবার মৃত্যু যেন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণায় ফেরেশতাকে বলবে, ফেরেশতারে জানায় দাও, জীবনের সময় একবার এসেছিল, তার সুযোগ তার একবার এসেছিল। দুনিয়ার জমিনে যখন আমি পাঠাইছি, একবার আমি কোরআনের মধ্যে কোরআনকে বুঝাইয়ে দেওয়া হয়েছিল আলেম ওলামাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে। ওই জিনিসকে তোমরা বুঝে যদি আমল করতা, তাহলে আজকে শাস্তি দেয় এই জাহান্নামের মধ্যে আর হাবুডুবু খেতে হয় না। তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে নামাজ পড়ো, তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোরআন